জাতীয় নির্বাচন আগে দেয় তাহলে ওখানে আমরা সাধারণ মানুষের দ্বারা আমরা ভোট দিতে পারি না, কেননা ওখানে ওই আপনার এমপিদের নিজস্ব পছন্দের প্রার্থী থাকে, স্বজন থেকে থাকে, বিভিন্ন কারণে জলাজলের কারণে আমরা সাধারণ মানুষের হয়তো আমরা স্থানীয় ভালো মানুষদের ভোট দিতে পারবো না, ভালো মানুষের প্রার্থী বানাতে পারবো না, তারা আসবেও না এই কেন্দ্রে। সেই জন্য আমরা চাচ্ছি যে আমরা সাধারণ কৃষক মানুষ এই এক বর্তমান আমাদের কোনো রাষ্ট্রীয় অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছে, রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা থেকে আমরা পাচ্ছি না, রাষ্ট্রীয় যে নাগরিক অধিকার সেই অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছে। সেই জন্য স্থানীয় সরকার নির্বাচনটা আমরা স্থানীয় সরকার নির্বাচন হলে আপনাদের প্রার্থী হতে পারবেন আপনারা? এই ধরনের কি কোনো আশা আছে আপনাদের? স্থানীয় সরকার নির্বাচিত হলে পারে আমরা সাধারণ মানুষ আমরা অনেক প্রার্থী ভালো মানুষকে বাই করতে পারবো, আমরা নিজেরাও হতে পারবো, আচ্ছা। অন্যদেরকে আমরা ভালো মানুষকে ভোট দিতে পারবো। তা এবার কি আপনারা জানেন যে স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে? আমরা শিক্ষাগতার যে যোগ্যতা এটাকে আমরা মাইনে, কেননা আমি এই দেশের নাগরিক, আমি ভোটার, কেননা আমার শিক্ষাগত যোগ্যতা যারা এই দেশে শিক্ষিত তারাই এই দেশকে বেশি ক্ষতি করেছে। সেই জন্য গ্রামগঞ্জে আপনি বেশিরভাগ যদি গণতান্ত্রিক পন্থা হয় তাহলে তো অধিকাংশ মানুষের অল্প শিক্ষিত, সেই অল্প শিক্ষিত মানুষ তো ভালো কাজ করতে পারে। আপনার সমস্যা থেকে আমার শিক্ষিত মানুষ তো ভোট চুরি করতে যায় না, শিক্ষিত মানুষ তো আপনার বিদেশে টাকা, শিক্ষিতরা বিদেশে টাকা পাচার করে, শিক্ষিতরা এই দেশে ক্ষতি করে, মূর্খরা আমরা তো বিদেশে টাকা পাচার করি নিয়ে হোম সাইড চুরি করতে পারি। কিছুক্ষণ আগে আপনাদের দেখলাম পুলিশের সাথে বেশ আপনাদের তর্ক বিতণ্ড হলো এবং আপনারা স্মারকলিপি দিবেন, শেষ পর্যন্ত আপনাদের কি ফিনিশিং হলো? কোথায় যাচ্ছেন? স্মারকলিপি কারাতে দেবেন? প্রধান উপদেষ্টা কার্যরা আমরা আমরা একটা মিটিংয়ে যাইতে চাইছিলাম, কেন আমাদের সবাই আমরা যাইতে পারি, আমাদের কথা যাতে বলতে পারি, আমাদের যে সমস্যা, আমরা যে সাধারণ নাগরিক মানুষ আমাদের সমস্যার কথা যেন আমরা উপদেষ্টার কাছে বলতে পারি, সেই জন্য আমরা একটা মিটিংয়ে যাইতে চাইছিলাম। আগের মতনই দেখলাম পুলিশরা সেই ব্যবহারটাই করলো, মানে তারা আগেও যেরকম বলতে অনুমতি নিচ্ছেন নাকি, এখনও বড় অনুমতি নিচ্ছেন নাকি, সেই জন্য আমরা একটু এই কারণে আপনারা মিছিলটা দিলেন না আর কি। এই কারণে আমরা যাক, ধন্যবাদ, আপনারা আইন শৃঙ্খলার প্রতি মানে শ্রদ্ধা রাখলেন। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য।